টাকনুর নিচে কাপড় আছে, কাল থেকে আর পরবেন না। যারা দাড়ি কামান দয়া করে আর কামাবেন না, এটা কবিরা গুনাহ। মৃত্যু কখন আসে বলা তো যায় না। যৌবনকালে কি মানুষ মরে না? ইদানিং কিন্তু স্ট্রোকের ঝুঁকিতে মানুষ বেশি মরে, সুস্থ মানুষ মরে যায়। সুস্থ মানুষ জানেই না বুঝেই না মারা যাবে। নির্বাচনের মিছিল ছিল, পাশ করছে আমার এক পরিচিত লোক, তার দলের লোকটা পাশ করছে, তাই মিছিল করছে, আনন্দ মিছিল করে আমার পরিচিত একজনে কয়, সামনে বাদাম দোকানদার পাইলো, খাড়ায় খাড়ায় বাদাম বেছে। ও বেটা আমারে দৈরা নিয়া কয়, মিয়া তোমার নেতা পাশ করছে, আমার নেতা, তুমি বাদাম খাওয়াও। আমি সব বাদাম কিনা দুইজনে মিছিল করতে করতে খাইতাছি। মিছিল শেষে বাসায় আসছে, কিছুক্ষণ পরে বন্ধু মরে গেছে। একবারে যুবক, সুস্থ মানুষ ঘুমাইছে, রাতের মাঝে মরে গেছে। ঘুম আর কোনোদিন শেষ হয় না, এমন ঘটনাও তো আছে। রাসূলের সাথে তোমার কবরে দেখা হবে দোস্ত। ফেরেশতার 3টা প্রশ্নের মাঝে 3 নাম্বার প্রশ্ন হবে, ওমা হাযারুর রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, উনাকে চিনো নাকি, উনি কে? রাসূল কবরে দেখতে পাবা, রাসূলের মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু তোমার মুখে দাঁড়িয়ে নাই। একটা সুন্নাহর সাথে যায়, ওই সুন্নাহর নাম দাড়ি। টুপি আমরা মাথায় দেই, কিন্তু কবরের সাথে যাবে না। পাঞ্জাবি আমরা গায়ে দেই, পাগড়ি আমরা মাথায় বাঁধি, মেসওয়াক আমরা মুখে রাখি, কোন সুন্নাহ কবরে যায় না। একটা সুন্নাহ কবরে যায়, সেটার নাম হলো সুদে টাকা লাগাইও না, লাগাইলে আজকে বন্ধু সিদ্ধান্ত নেওয়ার সাথে আমি আর নাই। অফিসে গিয়ে ঘুষ খেয়েছো, আজকে সিদ্ধান্ত নাও, এ কাজ আমি আর করব না। আফসোস করবা কিয়ামতের দিন। আল্লাহ বলছিল, রাসূল বলছিল, শুনলাম না। শুনলে তো আজকে জাহান্নামী হওয়া লাগতো না। যারা জাহান্নামী হয় তাদের মাঝে হতো, তাদের মতো হতভাগা আর কেউ। আরেক দল লোক আফসোস করবে কিয়ামতের দিন, যারা দুনিয়া মানুষের উপর জুলুম করছে। কোটিপতি মানুষ তাই পাশের বাড়িওয়ালার উপর জুলুম করে, এলাকার নেতা তাই বাজারে অন্যের দোকান দখল করে, একটু ক্ষমতা পাইয়া বিনা দোষে হুজুররে জেলে ঢুকাইয়া দেয়। পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া আছে অনেক বছর, আমি একটু নেতৃত্ব পাইছি, ওই ঝগড়ার খায়েশ মিঠাবো, বিনা দোষে জেলে ঢুকাবো। এই যে জুলুম করলা, আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমার জুলুম তোমার সামনে অন্ধকার হয়ে হাজির হবে। ويوم يعض الظالم على يديه يعض الظالم على يديه রাসূলুল্লাহ বলেন কিয়ামত, আল্লাহ বলেন কিয়ামতের দিন জালেম নিজের হাত কামড়াইব, হাতের মাঝে নিজেরটা নিজের দাঁত দিয়া কামড়াবে। ইয়াকুলু, তারপরে বলবে, ইয়া লাইতানি, আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি অমুকের সাথে চলতাম তাহলে রাসূলের সাথে চললে তো আর জালেম হইতাম না, ভালো মানুষের সাথে চললে তো আর জালেম হতাম না। তাই ইয়া'আদ্দু যালিমু, জালেম কামড়াবে নিজের হাত, কারণ সে সেদিন হতাশ হবে। কিয়ামতের দিন প্রতিটা জুলমের বিচার আল্লাহ করে ছাড়বে। এই জন্য রাসূল বলছে, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। জুলমের শাস্তি দুনিয়াতেও দেয়া হবে। মাজলুম যদি বদদোয়া দেয়, মাজলুমের বদদোয়ার মাঝে আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এজন্য জুলুম করবেন না, কামিল জুলুম করছেন তো বরবাদ হয়ে যাবে। দাওয়াতুল মাজলুম মাকবুলা মুস্তাজাবা ওয়া ইন কানা ফাজরা। যার উপর জুলুম করলেন সে যদি খারাপ মানুষও হয়, চোরও হয়, ডাকাতও হয়, কাফেরও হয়, সে মাজলুম, তাই মাজলুমের কাফের হলো আল্লাহ বদদোয়া কবুল করে, আল্লাহ মাজলুম পাপিষ্ট হলো বদদোয়া কবুল করে। ওয়া ফুজুরুহু আলা নাফসিহি, সে যে কাফের এই ফয়সালা আল্লাহর সাথে ভিন্নভাবে হবে। সে কেন কুফরি করেছে, কেন গুনাহ করছে, এটা আল্লাহ তাকে বিচার করবে। তাই বলে তুমি জুলুম করবা এই অধিকার তোমার নাই।